23শে মে শুভ বুদ্ধ পূর্ণিমার তিথিতে পাটুলি টাউনশিপে ইভারা ইউনিসেক্স স্যালনের শুভ উদ্বোধন হলো। এই স্যালনের কর্ণধার মণিপ্রভা রয় ও চিত্র পরিচালক তুর্য মিত্রর উদ্দেশ্য হলো মধ্যবিত্তের নাগালে সৌন্দর্য পরিষেবা দেওয়া। এখানে স্কিন ট্রিটমেন্ট, বিউটি ট্রিটমেন্ট, হেয়ার স্টাইলিং ও ট্রিটমেন্ট, স্পা, নেইল এক্সটেনশন, মেকআপ, ফেসিয়াল, হেয়ার কাটিং, হেয়ার কালার ইত্যাদি বিভিন্ন সৌন্দর্য পরিষেবা দেওয়া হবে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই স্বল্প মূল্যে। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, পরিচালক শিবপ্রসাদ রায়, দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ঝন্টু দে, অভিনেত্রী শর্মিষ্ঠা মুখার্জি সহ আরও অন্যান্যরা। মানুষজন কিভাবে সার্ভিস পাবে, যেখানে এত রকম সেলুন এবং এত রকম ব্র্যান্ডেড সেলুন আমরা আমাদের চারপাশে, সেখানে মানুষ কতটা রিজনেবল ভাবে সার্ভিস। এখানে আমি একদম সাধারণ মানুষ থেকে শুরু করে হাই লেভেলের পর্যন্ত আমি রাখছি, যাতে সব রকম মানুষ এখানে এসে সব রকম সার্ভিস নিতে পারে। কারণ অনেক মানুষ আছে যারা ভাবে যে একটা বড় সেলুনে গেলে পরে অনেক খরচা হবে, অনেক কিছু, তাদের কথা চিন্তাভাবনা করেই আমি এই চিন্তাভাবনাটা এই জায়গাটাতে এসেছি। মানে এটা করেছি সবার জন্যই, যাতে সবাই এসে সার্ভিস নিয়ে স্যাটিসফাইড হতে পারে। কি কি সার্ভিস এখান থেকে? আমার এখানে হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্কিন ট্রিটমেন্ট, বিউটি সমস্ত কিছু হবে। অ্যাকচুয়ালি লকডাউনের পরে যখন আমি আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক করলাম, তো তখন দেখলাম প্রচুর জার্কস, এখন জার্কের পর জার্ক, মানুষ নেই, যারা ইনভেস্টার্স ছিল তারা নেই, প্রডিউসাররা ঘেটে গেছে। পার্টিকুলারলি কিছু হাই প্রোফাইল প্রডিউসার্স বা যারা নাম্বার ওয়ান প্রোডাকশন হাউসে, তারা শুধু রাজত্ব করে যাচ্ছে। তো ইন্ডাস্ট্রির মধ্যে শুধু আমি একা নই, আমার মতো আরও অনেকেই আছেন যারা বিভিন্ন পেশার সাথে ইনভলভ হয়েছে। তো আমি দেখলাম কিছু মানুষদেরকে নিয়ে যারা আমার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে সাজানো গোছানোর মধ্যে থেকে যেটা আমি জানি বেসিক্যালি একটা মানুষকে কীভাবে একটা সাধারণ মানুষকে সুন্দরভাবে বিক্রি করা, যেটা আমি শিখেছি ছোটোবেলা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, সেই জায়গাটাকে আমি কিছু কাজে লাগানোর জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে কিছু মানুষদেরকে আরও সুন্দর যারা আছে তাদেরকে আরও সুন্দর পলিশ করার একটা মাধ্যম তৈরি করা যায়। তো আমি কিছু বন্ধুদের নিয়ে, আমার শালি মণিপ্রভা রয়েছে, তো মানিকে নিয়ে আমরা দুজনে একটা চিন্তা ভাবনা করে এগিয়ে কিছু বন্ধুবান্ধবদের সাহায্য নিয়ে এটা শুরু করলাম। যে এখানে তুমি যে বললে যে তাহলে কি ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা কি, তাহলে কি বলবে তুমি, খারাপ? না, একদম না। ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ যারা বলবে, তা আমি তাদেরকে বলবো যে না, তারা পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি একদমই এসকেপিস্ট নই। আমার দুটো সিনেমা চলছে, একটা সিনেমা অর্ধেক শুটিং হয়ে গেছে, আর বাকি অর্ধেক না 40% শুটিং হয়ে গেছে, আর 60% মতো বাকি আছে। প্রায় 6-7 দিনের কাজ আরও বাকি আছে, 3টে গানের শ্যুট বাকি আছে একটা। আর এটা ছাড়াও আর একটা ছবি আমি এগোচ্ছি, তাতেও আমার সাথে অলরেডি পায়েল সরকারের সাথে কথাবার্তা হয়ে আছে, সেটা নিয়ে আমি তাকে নিয়েই ভাবনা চিন্তা করছি, সে আর আরেকজনকে নিয়ে। দুটোই আমি সত্যজিৎ রায়কে ডেডিকেট করে করছি। তো দেখি আরও এগোতে পারি ভবিষ্যতে। এটা